আপনারা দেখে ভাববেন যে আমি এত তাড়াহুড়োতে এই সকালবেলা কোথায় যাচ্ছি। একটা জায়গায় যাচ্ছি, দেখি ফিঙ্গার্স ক্রসড যে সেটা হয়ে ওঠে কিনা। আর যদি হয়ে ওঠে তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আর একটা খুব এক্সাইটিং, আমি ফার্স্ট টাইম দেখবো। দেখা যাক, তাড়াতাড়ি হাঁটি, আমাকে আমার হাঁটার স্পিড বাড়াতে হবে, একদম তাড়াতাড়ি হাঁটি। তাই জন্যই সকালবেলা রেডি হয়ে গেছি। তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। যাই না, সামনে পিঙ্ক কনভার্সটা পেয়েছিলাম তো এটাই পরে নিয়েছি। আর বৃষ্টি পড়ছে তো এখন অন্য জুতো পরলেছে ভিজে যাবে। আর এটা তো ওয়াটারপ্রুফ টাইপের আছে, তো তাই জন্য এটা আমি পরেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই। আমি এসে গেছি বসুশ্রী সিনেমা হলে, যেখানে মানিরত্নমের নতুন মুভি শুটিং চলছে, যেটাতে বিজয় সেতুপতি আর সাই পল্লবী আছে। তো এখানে সব সেটের লোকেরা বসে, প্রোডাকশনের লোকেরা বসে আছে। আমি একটা চেয়ার নিয়ে বসে গেছিলাম দেখবো বলে। খেতে খাবারের ব্যবস্থা করা আছে, স্যান্ডউইচ, ছোলার ডাল, শ্রীহরির কচুরি, তরকারি, ইডলি, বড়া ব্যবস্থা করা। দাদা বৌদি বসে গেছে। তারপর আমি চেয়ারে বসে পড়ি, বাট আমি খাইনি, কারণ আমি জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। আর তখন আমি চা খাচ্ছিলাম, আমার মামা ফোন করে হাফ চা খেয়ে আমি বেরিয়ে যাই। আমার খিদে ছিল, বসেছিলাম, বসে বৌদিকে কোম্পানি দিচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম। এখানে মামা কেন স্কুল ছুটি বসুশ্রীতেই ব্ল্যাক টি শার্ট পরা, আমার দাদা বলছে আরে আমাকে বলতে পারতো, আমি সব ব্যবস্থা করে দিতাম, সেন্ট্রালাইজড এসি, তারপর ওয়াশরুম থেকে স্মেল আসছে, আমি সব পুরো ব্যবস্থা করে দিতাম। এরকম সব কথাবার্তা বলেছিল আর আমরা হাসাহাসি করছিলাম। আর এখানে এই তখন থেকে কী করছিল, হেঁটে হেঁটে যাচ্ছিল না, কী তুলছিল ভগবান জানে, আমি জানি না। আর আমি আবার এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, দাঁড়িয়ে তখন দেখছিলাম শুটিং চলছিল। আমি সাই পল্লবীকে তো ফার্স্টেই রেখে দিয়েছিলাম, মানিরত্নের পাশে বসেছিল। তারপর বিজয় সেতুপতিকেও আমি দেখি, এখানে লুকিয়ে লুকিয়ে আমাকে তুলতে হয়েছে। ওখানে একটা শর্ট রাস তুলছিল, এখানে মানিরত্নম আছে, বিজয় সেতুপতি আছে, সাই পল্লবী আছে। এখানে মানিরত্নম সিনটাকে বোঝাচ্ছে, মানে বোঝাচ্ছিল যে কীরকমভাবে এটাকে এনাক্ট করতে হবে। তো অত ভালো ভিডিও আমি তুলতে পারিনি, যেটুকু পেরেছি আমি সেটাই তোলার চেষ্টা করেছি। এখন এখানে শুটিং হবে, মানে যেখানে সিনেমাটা চলে সেখানে এবার শুটিং হবে, মানে থিয়েটারের ভেতরে। তো অনেকই জুনিয়র আর্টিস্টরা এসছে দেখছি, সব সাইডে বসে। আর আমিও ভেতরে, আমাকে বললো ভেতরে যান, ভেতরে বসে। আমিও ভেতরে বসে পড়েছি সাইডটাতে। তো ওখানে ওদেরকে সব বোঝাচ্ছে দাঁড়ানো, এটা হচ্ছে বোঝাচ্ছে ওদেরকে সব। চা দিয়েছে, চা খাচ্ছে। চা কী করে মিস করি বলুন। কোল্ড ড্রিঙ্কও পেয়ে গেছে, একটু আগে তো চা খেলাম, তাই কোল্ড ড্রিঙ্কটা পরে খাবার, ঠান্ডাও আছে, চিল কোল্ড ড্রিঙ্ক। একটা জিনিস হয়েছে, আমার মুখটা গরম হয়ে গেছে। মামা আমাকে বললো যে সামনেই সাই পল্লবী দাঁড়িয়ে, তো যাবো, কারণ একজন ছবি তুললো, অটোগ্রাফ নিল। তো আমিও গেছি, আমি জাস্ট ভিডিও তুলছিলাম, সাই পল্লবীরই ভিডিও তুলছিলাম সামনে দাঁড়িয়ে। কোথা থেকে একটা সিকিউরিটি লোক এসে আমার ফোনটাকে নিজের হাতে নিয়ে আমার গ্যালারি খুলছে, ফোনের গ্যালারি খুলছে। আমার মাথা গরম হয়ে গেছে, কারণ তো রাইট নেই আমার ফোনের গ্যালারি খোলা।
যতই আমি তাদের ওখানে এসে ভিডিও তুলছি না কেন, আমার হাত থেকে ফোনটা নিয়ে আমার গ্যালারি খুলে ডিলিট করতে যাচ্ছে। আমি বললাম আমাকে দিয়ে, আমি ডিলিট করে দিচ্ছি, কারণ রাইট নেই আমার ফোনে হাত দিয়ে। পার্সোনাল বলতে কিছু জিনিস আছে না, আমি ডিলিট করে দিই ওর সামনে। এইসব জিনিসগুলো খুব মাথা গরম হয়ে যায়। আমার নিজেকেও সেলিব্রিটি ফিল হচ্ছে, কারণ আমি সেটের খাবার খাতাম। থ্যাংক ইউ। দাঁড়ান আপনাদেরকে দেখাই কি আছে। এই যে এটা হচ্ছে খাবার সেটের। এটা মনে হয় চিকেন। আরে বাবা, এটা কি বুঝতে পারছি না। এটাতে জিরা রাইস। এত তো আমি খাবো না, খাবো বলে চুলটা বেঁধে নিলাম। ফার্স্ট টাইম আমি সেটের খাবার খাচ্ছি। আলু তো আমি সাই পল্লবী আর বিজয় সেতুপতির সাথে ছবি তুলতে তুলতে কি হয়েছে, মণিরত্নমের সাথে তুলেছি। মণিরত্নম বিশাল বড় ডাইরেক্টর, আর আমার ওনার দেখা বেস্ট মুভি দুটো লেগেছে, ইউবা আর গুরু। ওনার সাথে সেলফি তুলতে পেরেছি, মানে ছবি তুলতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। মাও বলছে ঠিক আছে যাই হোক, দেখেছি সেটাই অনেক, আর মণিরত্নমের সঙ্গে তুই ছবি তুলেছি সেটাই অনেক বড় ব্যাপার। বাট একটা ছবি থাকলে তো একটা মেমোরি থাকতো যে আমার কাছে ছবি আছে। যেমন আমি দার্জিলিংয়ে যখন যাই তখন আমার হুমা কুরেশির সাথে দেখা হয়, তো আমি ছবি তুলি। ছবি থাকলে ভালো হতো, বাট ইটস ওকে, ঠিক আছে। একটা ইনসিডেন্টই শেয়ার করা হয়নি, মানে এক্সাইটমেন্টটা আমার মাথা থেকে বেরিয়েই যায়, আর স্যাডও হয়ে গেছে একটু যে আমি ছবি তুলতে পারিনি ওদের সাথে। তো এনিওয়ে, তো ওদের ওপরে ব্যালকনিতে যখন শুটিং করছিল, তো ওদের প্যাক আপ হয়ে গেছে। এবার যখন বেরোচ্ছে তখন আমাকে মামা বলছে বিজয় সেতুপতি বেরোচ্ছে আর সাই পল্লবীও বেরোচ্ছে। ফার্স্টে সাই পল্লবী বেরোলো, তারপর বিজয় সেতুপতি বেরোলো। তো আমিও দৌড়ে দৌড়ে, মামাও দৌড়ে দৌড়ে পেছন পেছন গেলাম। আমি তখন আমার পাশ থেকেই গেল বিজয় সেতুপতি। আমি বললাম স্যার ক্যান আই গেট আ পিকচার উইথ ইউ। উনি বললেন যে সরি। ঠিক আছে, এইটুকু আমার ইন্টারাকশন হয়েছে ওনার সাথে, সেটাও আমার অনেক বড় ব্যাপার। আমি না এত মুভি ফ্যান না, মানে বলিউডে আমি এত বড় ফ্যান, আমার এত মুভিজ ভাল লাগে, সিরিজ ভাল লাগে।